হাই গাইজ, আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই দেখা হবে সমুদ্রের পারে, সাথেই থাকবেন। এই যে হাই গাইস, আমরা আছি এখন ফটিকছড়ি এলাকা। হাই গাইস, এই যে চলে আসছি। ওয়েলকাম। হ্যালো গাইজ, আপনাদের মাঝে চলে আসলাম সমুদ্রের পারে। এই যে দেখুন, অনেক সুন্দর। ওয়াও, সবাই গোসল করতেছে। অপরূপ এক দৃশ্য। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত সুন্দর, আপনি ঘুরতে না আসলে কখনো অনুভব করতে পারবেন না, ফিল করতে পারবেন না। এই যে দেখুন কত সুন্দর। এই যে আমাদের মাঝে একজন, সেও আমাদের সাথে ঘুরতে এসেছে। এই যে অনেকেই বালুর মাঝে বসে বাচ্চা নিয়ে খেলা করতেছে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ ঘুরতে এসেছে। অনেক দোকানপাট আছে উপরে। এই যে আসলে সারাদিন কাজ করে, ডিউটি করে, আমরা যারা প্রবাসী আছি কাজ করে যখন একটু ঘুরতে আসি তখন অনেক ভালো লাগে, মাইন্ড ফ্রেশ থাকে। আর সাগর দেখলে তো কথাই নেই, মাইন্ড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। সাগর দেখলে, সাগরের ঢেউ দেখলে মনের মধ্যে অনেক উত্তাল ঢেউ চলে আসে, নিজের আবেগপ্রবণ যায়। এই যে মালয়েশিয়া সমুদ্র সৈকত, আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। এখানে অনেক সুন্দর, কিন্তু একটা জিনিস খুবই ফিল করতেছি, অনেক মিস করতেছি। সেটা হচ্ছে আমার দেশের যেই সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত, সেইটার মতো অনুভব ফিল করতে পারতেছি না। হ্যাঁ, এখানেও সুন্দর, অনেক সুন্দর, যেটা আমার দেশের তুলনায় কম। কারণ নিজের দেশ তো দেশই, সেটার মতো তো সুন্দর হতে পারে না। এটাই নিজের দেশের জন্য অন্যরকম একটি ফিল থাকবেই, স্বাভাবিক। এই যে এখানকার ঢেউগুলা ততটা বড় না, কিন্তু এমনিতে সুন্দর। পানির যেই কালার, সব কিছু মিলিয়ে সুন্দর, অনেক সুন্দর। আর মালয়েশিয়া এমনিতেই একটি পর্যটক স্থান, যেখানে অনেক মানুষ ঘুরতে আসে, অনেক পর্যটক আসে। আর এখানে ঘোরার মতো অনেক প্লেস আছে, যেগুলা ঘুরলে এমনিতেই বাংলাদেশের মতো ফিল অনুভব হয়। কারণ বাংলাদেশের ওয়েদার মালয়েশিয়ার মোটামুটি দেখতে সেম সেম লাগে, কারণ বাংলাদেশের মতোই গাছপালা, অনেক পরিবেশ। এই যে আমাদের সঙ্গী ছবি তুলতেছে। এই যে আরো আছে সামনে, সবাই একসাথেই আসছি। এই যে দেখতেই থাকুন, অনেক সুন্দর মালয়েশিয়া। আসলে ঘোরার মতো জায়গা শেষ নেই, অনেক জায়গা আছে। আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাতে পারছি। এই যে দেখুন, ওকে, দেখা হবে নেক্সটে, সাথেই থাকবেন।